হাই, কেমন আছো সবাই? তো আমি বাজার করতে গেছিলাম। তো দুবাইতে এরকম মলগুলোতে এরকমভাবে ক্যারেট বিক্রি হয়। 4টের মতো ছিল, 3 দিরহাম দাম। এখন 1 দিরহাম 24 টাকার মতো, ওই 80-100 টাকার মতো এরকম দাম পড়বে। বাট এখানেরকার না গাজর তুমি বলো বা যে কোনো ফ্রুটসই বলো, গাজর, শসা, লেবু, মানে আমাদের ইন্ডিয়াতে যেরকম একটা ফ্রেশ ভাব থাকে সেরকম ভাব নেই। ওই খেতে ঠিক অতটাও ভালো লাগে না, বাট কী করা যাবে, এখন তো খেতেই হবে। আর এখানে তোমার এরকম সাইডে একটা কর্নারে, মানে প্রতিটা সেকশনারই এরকম প্লাস্টিক দেওয়া থাকে। তো ওখান থেকে প্লাস্টিক নিয়ে যার যেরকম লাগবে, 1টা 2টো 3টে সেরকম প্যাকেটে নিয়ে তোমার এরকম তারপরে একটা সেকশন আছে, সেখানে গিয়ে তোমাকে এই প্যাকেটগুলো দিতে হবে। তারা কত গ্রাম হলো সেটা স্টিকার মেরে দিয়ে দেবে, তারপরে তোমাকে গিয়ে বিল করতে হবে। তো শসা তো আর বেশি দিন রাখা যায় না, আমি 4টের মতো নিয়েছিলাম, আমার মোটামুটি 4 দিন হয়ে যাবে। বেশ বড় বড় ছিল, বাট ঠিক আমি অতটা বুঝে নিতে পারি না, তো সেজন্য আমি আর বেশি নেইনি। বেশি নিলে আবার বেশি দিন ফ্রিজে রাখলে অতটা খেতে স্বাদও লাগে না। আমাদের কলকাতাতে এখন শসার কত দাম আমাকে কমেন্ট করে জানিও। এক্সকিউজ মি, আমি জাস্ট এদিক ওদিকে ঘুরছিলাম, দামগুলো দেখছিলাম। আসলে আমাদের তো কলকাতাতে আমি যখন বাজার করতাম, বেশ একদম ফ্রেশ মার্কেটে গিয়ে সেখানে আর নিজে হাত দিয়ে বেছে বাজার করে আনতাম। এখানে তো আর সেরকম না, এখানে বাইরে সেরকম কোনো মার্কেটই থাকে না, তো সবই শপিং মলের মধ্যে। আর শপিং মল থেকেই মোটামুটি সব বাজারপত্র করতে হয়। আর এক একটা জিনিসের প্রচণ্ড দাম। এখন ফুলকপি উঠে গেছে, ফুলকপিগুলোকে এরকম প্যাকিং করা থাকে, র্যাপ করা থাকে। এক একটা ফুলকপির কেজি সম্ভবত ওরকম হবে 5 থেকে 6 দিরহাম। তো আমি সব থেকে দেখে অবাক হলাম এই মটরশুঁটিগুলো। মটরশুঁটি 29 দিরহাম, মানে 3 2 4 দুগুণে 8, 900 টাকার মতো কেজি। আর এখানে সব থেকে আমি দেখেছি নারকেলগুলো 2 দিরহাম, মানে 40-45 টাকা। আমাদের কলকাতাতে তো নারকেলের দাম পুজোর টাইমে খুব বেশি থাকে। পুজোর টাইমে তো এক একটা নারকেল, আমার মনে আছে আমি এইবার লক্ষ্মী পুজোতে বাড়িতে ছিলাম, এক একটা নারকেল 80-90 টাকা তো আমি দেখেছি। এই পিয়ারগুলো খুব সুন্দর, নাশপাতি, আমি নাশপাতির কিছু নিয়েছিলাম, 4টে না 3টের মতো নাশপাতি নিয়েছিলাম। মানে কিছু কিছু ফ্রুটস রয়েছে দাম কম, কলকাতার থেকেও দাম কম, আর কিছু কিছু খুব বেশি। এখানে প্যাকিংয়ের জন্য দিয়ে দিতে হয়, ওরা তোমার কত গ্রাম হয়েছে সেটা ওয়েট করে স্টিকার লাগিয়ে দেয়, তারপরে গিয়ে আমাদের বিল করতে হয়। এখন কলকাতাতে কিসের কী দাম চলছে আমাকে কমেন্টে জানাবে, অ্যান্ড সাবস্ক্রাইব করবে। এই হাফ পেঁপে, অত বড়ো পেঁপে খেতেও পারবো না, এর জন্য আমি আনিও না। আর এরকম হাফ কাটা পেঁপে আমার দেখে পছন্দ হয় না। কলকাতা থেকে এসে কী করে পছন্দ হবে, সব ফ্রেশ খাই হবে। আমাকে কমেন্টে জানিও।